দেখা হলো, এবার ফেরার পালা। তবে এখানে আমি এখন কোনো ভোগ প্রসাদ খাচ্ছি না, তবে জেনেছি ভোগ প্রসাদ 100 টাকা করে। 10:30টার মধ্যে কুপন কাটতে হয়। বেদির নিচের দিকে যে ছবিগুলো আছে বা ফটোগুলো আছে সেগুলোকে দেখানোর চেষ্টা করছি। এগুলোকেও মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, এখন আমি এসেছি দমদম ইস্কন মন্দিরে। চলুন আমিও দেখব, আপনাদেরও দেখাবো। আসতে গেলে কিভাবে আসতে হবে বলে দিচ্ছি। এই হচ্ছে ইস্কন মন্দিরের ঢোকার জায়গাটা বা এন্ট্রান্সের গেট। আর ভেতরটা দেখালাম একটু। আর বাইরে থেকে দেখুন, এখানে লেখা রয়েছে ইস্কন। তো এটাই হচ্ছে ইস্কনের মন্দির। চলুন এবার আমি ভেতরে ঢুকে আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। আর এই দিকটা হচ্ছে জুতো রাখার জায়গা, সেখানে আগে জুতো রাখবো। এটা দমদম ইস্কন মন্দির। ভেতরে ঢুকেই দেখুন সাইড দিয়ে বেশ সুন্দর করে টবে নানা রকম গাছ দিয়ে সাজানো রয়েছে, আর মাঝখানে কার্পেট পাতা। এই সাইডটা রান্নাঘর, এটা এই দিকটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে গেট দিয়ে ঢুকলাম, মেন রাস্তা, সাইকেল দিয়ে যাচ্ছে, ওখান দিয়ে ঢুকেই চলে এলাম। ট্রেনে যদি আসেন তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুর বা নৈহাটিগামী যে কোনো ট্রেনে দমদম জংশনে নামবেন। তারপর সেখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। সেখান থেকে অটো, বাস, টোটো সব কিছুই পাওয়া যায়। বলবেন মতিঝিল বয়েজ স্কুল বা ইস্কন মন্দিরের স্টপেজে নামবো, তাহলেই হবে। রাস্তার উপরে মতিঝিল বয়েজ স্কুল স্টপেজ বা ইস্কন স্টপেজ নামবেন। যেদিকে নামবেন সেদিকেই বাঁ দিক ধরে আসতে হবে। হবে না, সাইড চেঞ্জ করতে হবে না। এসে একটুখানি হেঁটে এলেই জাস্ট দেখবেন এটা ইস্কন মন্দির লেখাই দিয়েছে। খুব সোজা আসাটা। বাসেও আসতে পারেন, দমদমগামী, নাগেরবাজারগামী যে কোনো বাসে আসতে পারেন, সেখানেও কিন্তু এই স্টপেজটা পাবেন। চলুন এবার অন্য দিকটা দেখি। ঢুকেই এরকম লাল কার্পেট পাতা আছে, আর এই যে দরজা খোলা, এটা হচ্ছে রন্ধনশালা। এখানে লেখাই রয়েছে যে প্রসাদম কুপন অ্যাভেলেবেল হেয়ার। গন্ধও বেরোচ্ছে রান্নাবান্নার। তো চলুন এবার আমরা ভেতরে যাই। এইটা ছবিটা পজ করে অনেক কিছু লেখা দেখতে পাবেন, আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা ভেতরে যাচ্ছি। এই দিক দিয়ে ভেতরে যেতে হবে আমাদের। ভেতরে গিয়েই মূল মন্দির। দুদিকে সুন্দর সব ফুলের গাছ, পাতাবাহার গাছ টবের মধ্যে লাগানো রয়েছে। সেদিকেই আমিও এগিয়ে যাচ্ছি, চলুন। বাঁদিকে ওপরে দেখুন লাল রঙের ইস্কন লেখা রয়েছে। এই ভেতরে যাচ্ছি এবার। দুদিকে গাছের সারি, এখানে জল রাখা আছে কলসিতে, এই যে জল রাখা। ওই দিক দিয়ে এলাম, এটা সামনের দিক। সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, পজ করে এগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরের পাশে এখানে একটা দরজা, আর প্রভু। আচ্ছা, এখান দিয়ে গিয়ে ওই দিকেও একটা দরজা আছে, মাঝখানে বড় দরজাটা বন্ধ। এটা হচ্ছে উপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি রয়েছে। এটা বড় দরজাটা মেন। নারায়ণ মূর্তি এখানে রয়েছে, দুদিকেই দুটো নারায়ণের মূর্তি, আর উপরে নানা রকম ছবি দেওয়া রয়েছে প্রভুদের এবং ঈশ্বরের। নারায়ণের মূর্তি এখানে পাশে, দুপাশে দুটো নারায়ণের স্থাপত্য দেয়া রয়েছে। এই পাশের এই দরজা দিয়ে আমি ঢুকে যাব। পাশেই দেখুন একটা বড় পুকুর রয়েছে, আর পুকুরের চারিদিকে কিন্তু ফ্ল্যাটে ভর্তি। একদম জনবহুল এলাকা এটা। এলে আপনাদের বেশ ভালোই লাগবে। গেট বন্ধ এখানে।
এখান দিয়ে চলুন ঢুকে যাচ্ছি ভেতরে। লেখা আছে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। নিচে তার পদচিহ্ন পিতলের মধ্যে করা আছে। এখানে তার সজ্জা দেয়া রয়েছে এগুলো। এখানে মেন গৌর নিতাইয়ের মূর্তি, উপরে চাল লণ্ঠন রয়েছে, উপরটা সাজানো কীরকম আমি দেখাচ্ছি আপনাদের। আর বিভিন্ন ছবি দেয়া রয়েছে, হয় প্রভুর নয়তো কোনো ঈশ্বরের ছবি দেয়া রয়েছে এখানে চারিদিকে। খুব শান্ত একটা নিরিবিলি জায়গা, আপনাদের এলে কিন্তু বেশ ভালোই লাগবে, শান্তির জায়গা একটা। খুব সুন্দর মূর্তি দুটো, একদম সমানে হরে কৃষ্ণ গান হয়ে যাচ্ছে। আর মূর্তি দুটো দেখুন একদম সোনালি, তাদের সিংহাসন সোনালি রঙের চকচক করছে একদম। দুদিকে বিশাল বড় বড় সব দরজা রয়েছে, কাঠের, সেগুন কাঠের বলেই মনে হচ্ছে। পালিশটা দেখে দেখুন কি সুন্দর কাঠের দরজা, তাতে পিতলের কাজ করা। মন্দিরের ভেতরটা একবার চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখা হলো, আমি এখানে ভোগ প্রসাদ খাচ্ছি না, কিন্তু জানতে পারলাম এখানে ভোগ প্রসাদ 100 টাকা করে। আগে থেকে 10:30টার মধ্যে কুপন কাটতে হয়। বেদির নিচে যে ফটোগুলো দেয়া রয়েছে সেগুলোতেও খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। চেষ্টা করছি একটু জুম করে আপনাদের দেখানোর। দেখুন কি সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিপ্রিয় জায়গা একটা, দেখে মন ভরে গেল। এদিক থেকে ধীরে ধীরে একদম প্রভুপাদের সিংহাসনটা দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর করে সাজানো, সিংহাসনটাও দেখতেও খুব সুন্দর, সাজানোও হয়েছে খুব সুন্দর। দেখুন পদ্ম ফুলের মতো নিচেটা কাটা কাটা মতো করা। এইখানে একটা বেরোনোর দরজা, বাইরে থেকেও দেখেছি, আর ওইদিকে আর একটা দরজা, দুদিকে দুটো দরজা, আর মাঝখানের দরজাটা বন্ধ, আরতির সময় খোলা হয় সন্ধেবেলা। চলুন, ভালোই দেখা হলো, এবার আমি ফিরে যাচ্ছি। যেতে যেতে যতটুকু আরও দেখানো যায় দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে মন্দিরটা পুরোটা, উপরে অনেক ঝাড়বাতি আছে, খুবই সুন্দর দেখতে। মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর দেখতে, খুবই শান্তির পরিবেশ একটা। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সামনে একটু দেখিয়ে দিচ্ছি, তাও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গাছে এখানে অনেক পাখি, আর কিভাবে আসবেন সেটা তো আগেই বলেছি।
মন্দির থেকে বেরিয়ে এসেই ওই তো সামনেই স্ট্যান্ড, গাড়িটা ওই দিক দিয়েই এলো। স্ট্যান্ড থেকে মিনিট 2 হেঁটে এলেই এই যে মন্দির, ইস্কনের মন্দির, এখানে গেটটা পাবেন। পরিবেশটাও খুব সুন্দর, দেখুন গাছপালা দিয়ে যেন একটা ছায়া মতো তৈরি করে দিয়েছে। মন্দিরের মুখোমুখি এটা বিবেকানন্দ ভবন, ভবনটাও দেখতে কিন্তু খুবই সুন্দর। দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর দেখতে। বেরিয়েই মন্দিরের বাঁ দিকে চলে যাচ্ছে মতিঝিল বয়েজ স্কুল, আর ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড। শ্যামবাজার থেকে বা অন্য কলকাতার যে কোনো জায়গা থেকে নাগেরবাজারগামী বাস পেলেই কিন্তু আসতে পারবেন। বলবেন মতিঝিল বয়েজ স্কুল স্টপেজ বা ইস্কন মন্দিরের স্টপেজ, তাহলেই কিন্তু বাসেও আপনারা যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন এখানে। আজকের মতো ভিডিও এখানেই রাখছি, পরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দমদমের এখানে ছোট্ট মতো একটা বেলুর মঠের রেপ্লিকা মতো বানানো হয়েছে, রামকৃষ্ণ সারদা দেবী সেখানে বসে আছেন, খুবই ভালো লাগছে দেখতে, তাই দিলাম আপনাদের।